বাজে 11টা, হসপিটাল থেকে চলে এসেছি। মায়ের ডাক্তার দেখানো এবং সমস্ত রকম টেস্ট প্রায় কমপ্লিট করে দিয়েছি আজকেরই। আর এখানে সাংঘাতিক গরম পড়েছে দিনের বেলা। রাতে যেমন ঠান্ডা, দিনের বেলা এত রোদের তাপ বলার মতো না। বাজার থেকে গৌতম নোটে শাক এনেছে, নোটে শাক বাচ্ছিলাম আমি। আর এইদিকে আজকের গৌতম বাবুর রান্নার ডিপার্টমেন্ট। কি হয়েছে বাবু তোর? এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পায়নি, তাও গৌতম এত সুন্দর চিকেন বানিয়েছে যে আমি কি বলবো, আমি এক থালা ভাত খেয়ে নিয়েছি। বলেছিলাম আরেকজনের শরীর খুব খারাপ, মাথা টাথা ঘুরছে, বমি বমি ভাব আসছে ওর, হয়তো ওই গরমটার জন্যে। ওর বাবা তো ওই ওআরএসের জল গুলে রেখে দিয়েছে, ঠিকমতো খায়ও নি। কি বিশাল বড় অ্যাক্সিডেন্ট, আমার গা হাত পা পুড়ে গেছে, এই চা বিছানায় পড়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকেরও সকাল সকাল সিএমসির দিকে বেরিয়ে যাচ্ছি, ঘড়িতে 7:20। আজকে অবশ্য আমার নয়, মাকে একটু দেখাবো। এইখানে যখন এসেছে মায়েরও অনেক প্রবলেম আছে, তো মাকে বললাম, মাও বললো চল একটু তাহলে দেখিয়ে নিই। তো মা সব মায়ের জন্যে সিলভার গেট থেকেই সব করা হয়েছে, কারণ ওরমভাবে তো প্রিপারেশন করে আসেনি যে মা দেখাবে। এই তোমার ওটিটা হলো না, টাইম আছে একটা ডাক্তার দেখাবার আগে, তো সেহেতু সিলভার গেট থেকেই সব কিছু করা হয়েছে। আর জেনারেলেই করা হয়েছে। তো আজকের ফার্স্ট আমরা মেডিসিনের ডাক্তার দেখাচ্ছি, উনি যেখানে যেখানে রেফার করবে, যা যা টেস্ট করাবে সেই অনুযায়ী ডাক্তার দেখাবো। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কীভাবে কাটাই। মায়ের জন্যই প্রথম জেনারেলে ডাক্তার দেখাবার অভিজ্ঞতা সঞ্চয় হলো। যেহেতু আমি যখনই ডাক্তার দেখাই, আমি তো প্রাইভেটেই ডাক্তার দেখিয়ে থাকি। জেনারেলে যথেষ্ট টাইম লাগে। ডাক্তার দেখিয়ে হোটেলে ঢোকার মুখে কার্তিক ঠাকুর দর্শন করে নিলাম। ঠাকুর সকালে পরিক্রমায় বেরিয়েছে। এখন ঘড়িতে বাজে 11টা, হসপিটাল থেকে চলে এসেছি। মায়ের ডাক্তার দেখানো এবং সমস্ত রকম টেস্ট প্রায় কমপ্লিট করে দিয়েছি আজকেরই, যেহেতু আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আর শুধু আলট্রাসোনোগ্রাফিটা করা যায়নি, কারণ ওটার জন্য অনেকটা টাইম লাগবে, কারণ ওটা ডেট লাগে, তো ডেট দেয় ওনারা, তার জন্যে। আর কি যেন বলছিলাম, হ্যাঁ, এখনও একটা ব্লাড দিয়েছে, আবার 2 ঘন্টা পর একটা ব্লাড দিতে হবে বলে খেয়ে দিয়ে আবার মা যাবে, যেহেতু সকাল থেকে খালি পেটে ছিল। মাকে হোটেল রুমে রেখে দিয়ে সোজা চলে এসেছি বাজারে। গৌতম যেহেতু সকাল থেকে আমাদের সাথে ছিল, তাই বাজারটা করা হয়নি। আমি গৌতম দুজনে মিলেই চলে এসেছি গান্ধী রোডে যে বাজারটা আছে সেই বাজারে। এখানে একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি তো জানি পায়রা পোষা হয়, কিন্তু এখানে দেখলাম খাওয়ার জন্য রাখা হয়েছে। আমরা মানুষ কি না খাই, তাই না? তো বাজার নেওয়া আমাদের কমপ্লিট। মাংস, একটুখানি সবজি নিয়েছি, আর নিয়েছি বাড়া খেতে তো ভীষণ ভালো লাগে, তাই নিয়েছি। আর এখানে সাংঘাতিক গরম পড়েছে দিনের বেলা। রাতে যেমন ঠান্ডা, দিনের বেলা এত রোদের তাপ বলার মতো না। আবার মাকে নিয়ে আবার যেতে হবে, তার জন্য এখন হোটেলে যাব, তাড়াতাড়ি সব গুছিয়ে আবার মাকে নিয়ে বেরিয়ে পড়বো। মা চা বানিয়ে রেখেছে, হ্যাঁ, তাড়াতাড়ি এসে একটু চা খেয়ে নিচ্ছি। ভীষণ মাথা ধরেছে, আর আজকেরই আমার ভীষণ জোর খিদে পেয়েছে। চাটা খেয়ে একটু মুড়ি মাখবো, একটু ডাল বড়া কিনেছি যেটা বললাম। তারপর একটু মা কিছু খেয়ে মাকে নিয়ে, আমি যেহেতু বললাম আমি হসপিটালে বেরিয়ে যাবো, আর আজকের রান্নার দায়িত্ব গৌতমের ওপর ফেলবো। আজকে গৌতমবাবু রান্না করবে। আজ আমাদের 3 রকম ব্রেকফাস্টের আয়োজন। এদিকে বড়া, মা আর গৌতম খাবে মুড়ি মাখা, ভাই খাবে পাউরুটি ডিম। তো উৎসার জন্যই এনেছিলাম মেনলি, কিন্তু উৎসা খেতে চাইছে না। উৎসার শরীরটা ভীষণ খারাপ হয়েছে সকাল থেকে। আমি যেহেতু হসপিটালে ছিলাম, আমি জানতে পারিনি, এসে জানলাম। খেয়ে দিয়ে মাকে নিয়ে সোজা চলে এসেছি সিএমসিতে। মা যেহেতু বললাম আর একটা টেস্ট বাকি ছিল, ব্লাড টেস্ট, তার জন্যে আমি এখন বাইরে ওয়েট করছি। G10-এর সামনে যে ওয়েটিং প্যাসেজটা রয়েছে সেখানে বসেই ওয়েট করছি। মা ভিতরে গেছে ব্লাড দিতে। হসপিটাল থেকে ফিরে সোজা বসে পড়েছিলাম শাক কাটতে। সকালবেলা বাজার থেকে গৌতম নোটে শাক নিয়েছিল। শাক কাটতে বাছতে তো প্রচুর টাইম লেগে যায়। শাক কাটা বাছা শেষ হতে দেখছি গৌতমবাবুর অলরেডি এখানে মাংস কষানো শুরু হয়ে গেছে। তার গন্ধ একদম নিচের ফ্লোরটা ভরে গেছে। কিন্তু গৌতমবাবুর মনে ভীষণ কষ্ট, কারণ এখানের বাজারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পায়নি। সিএমসির একটা সাংঘাতিক আকর্ষণ শক্তি আছে, এখানে যে আসে সেই অসুস্থ হয়ে পড়ে। এসে তো মা অসুস্থ হলো বলে মাকে ডাক্তার দেখালাম। এবার মেয়েরও শরীর খারাপ, সকাল থেকে ভীষণ অসুস্থ। আর আমার তো আছেই, একটা রোগ নিয়ে আসি আর 10টা রোগ বেরিয়ে যায়। লাঞ্চে ছিল ভাত, শাক ভাজা আর মাংস। লাল লঙ্কার গুঁড়ো ছিল না, তাও বানিয়েছে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পায়নি, তাও গৌতম এত সুন্দর চিকেন বানিয়েছে যে আমি কি বলবো, আমি এক থালা ভাত খেয়ে নিয়েছি। এক মারছিল ভালো হয়নি বলে বলছো? বিকালে একটু রেডি হয়ে বেরোচ্ছি। বিকালও বলা যাবে না, আমি বলছি কটা বাজে, 8টা। আমি তো আবার খেতে ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুম পাচ্ছে কদিন, এত রাতে টেনশনে, হসপিটাল যাওয়ার আগে টেনশনে ঘুমাতে পারি না, আর তারপর সকালবেলা হসপিটাল থেকে আসলেই ঘুমিয়ে পড়ি। আজকে মাকে নিয়ে গেছিলাম, সে ঘুমিয়ে পড়েছিলাম। আর একজনের শরীর খুব খারাপ,
মাথা টাথা ঘুরছে, বমি বমি ভাব আসছে ওর, হয়তো ওই গরমটার জন্যে। ওর বাবা তো ওই ওআরএসের জল গুলে রেখে দিয়েছে, ঠিকমতো খায়ও নি। মা আর ভাই গেছে কফি খেতে, আমি আর গৌতম একটু বেরোবো। এই গৌতম বাবু, তোমাদের গৌতম দা বইয়ের টেনশনে টেনশনে প্রায় শুকিয়ে যাচ্ছে। বেচারা নিজে ভেবেছিল এবার এসে ডাক্তার দেখাবে, কিন্তু আমার মানে কি বলবো, ট্রিটমেন্ট করাতে করাতে সে বেচারা নিঃস্ব, আর নিজের জন্য ভাবার তার ভাবনা চিন্তা করার মতো তার আর টাইমই নেই। তো দেখা যাক এইভাবে কতদিন লড়া যায়, দুজন মানুষ কীভাবে লড়ে কীভাবে কি করতে পারি, দেখা যাক। চলো গৌতম। রাতে আবার চললাম সিএমসিতে, না না ডাক্তার দেখাতে না, কারণটা একটু আলাদা, দেখতে থাকো বুঝতে পারবে। তো এইখানে হোটেল থেকেই জল নিতে হয় এবং যার দাম নেয় 50 টাকা, 50 টাকা, তাও লোকাল জল। তো ওই জলে রান্না বান্না করলে না জল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই আমরা এই সিএমসির থেকে জল নিয়ে যাই, গিয়ে ওই জল দিয়ে রান্না করি। এই জলটা ভীষণ ভালো জল, একদম পিউরিফাই জল। এই জলটা কিন্তু অনেকে নিয়ে গিয়ে জল খায়ও, খাওয়ার জন্য এই জলটা অনেকেই ব্যবহার করে, পানীয় জল এটা। এটা একদম মেন গেটের সামনেই রয়েছে। অনেকে এত দাম দিয়ে জল কেনে না, এই জলই হোটেল অবধি নিয়ে যায়, নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে এবং রান্না করে। কিন্তু আমরা খাওয়া দাওয়ার জন্যে হোটেল থেকেই জল নিয়ে নিয়েছি, শুধু রান্নার জন্য এখান থেকে জল নিয়ে যাচ্ছিলাম। আর একবার সিএমসিটাকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিলাম, এখন তো আমার জীবনের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। বাবু, তাড়াতাড়ি যাচ্ছ কেন? আমাদের হোটেলের ঠিক সামনেই চাটের দোকানটা বসে, ভীষণ ভিড় হয়, ঘুগনি চাট, পাপড়ি চাট, সামোসা চাট। তো প্রত্যেকবারই ভাবেই খাবো, কিন্তু খাওয়া হয় না। এবার ভাই জোর করে নিয়ে গেল এবং এই পাপড়ি চাট খাওয়ালো, খুব একটা ভালো লাগেনি, কিন্তু এখানে তো খুব ফেমাস দেখলাম। তারপর ভাই নিয়ে এসেছিলো এই মিষ্টিগুলো, তো এটা আমার খুব একটা ভালো লাগেনি। এগুলো অবশ্য কলকাতায়ও পাওয়া যায়, এটা কি করাচি বরফি হয়তো বলে, আমার এখন মাথায় আসছে না, কিছু একটা বলে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। জল নিয়ে আসার সময় মেয়ের জন্য একটু সুইট কর্ন এনেছিলাম, সকাল থেকে মেয়েটা ঠিকমতো খায়নি, যেহেতু কর্ন খেতে ভালোবাসে। আমার পর গৌতম যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে এই মুড়ি, আমার যা মনে হয়। তো মুড়ি মেখে নিয়েছে, ওকে যতই যা খাও না কেন মুড়ি ওর লাগবে। আর এখন আমি যেন আস্তে আস্তে ওর মতোই হয়ে যাচ্ছি, ওর সাথে আমিও হাত মেলালাম। লিকার চা কখনো হাজমোলা দিয়ে খেয়ে দেখেছো? যদি না খেয়ে থাকো খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর এখানে আমি গৌতম মেয়ে তিনজনেই খাবো এইভাবে। একটা তো হাজমোলার কৌটো আমি এনেছিলাম, সেটা তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম। এইখানে গৌতম চামচের সাহায্যে হাজমোলা আর চাকে একত্রিত করার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে। 9:45 বাজে রাত্রিবেলা, চা খেতে ইচ্ছা করেছে। আজকে আমি কফি টফি চাটা কিছু খাইনি, এখানে হাজমোলা চা খাচ্ছি। মিষ্টি দেয়নি, কি বাজে লাগছে চাটা, মিষ্টি দেয়নি, সুগার ছাড়া চা, তার মধ্যে হাজমোলা, এত বাজে একটা টেস্ট। কি বিশাল বড় অ্যাক্সিডেন্ট, আমার গা হাত পা পুড়ে গেছে, এই চা বিছানায় পড়ে গেছে। এই হাজমোলা আমার জামাই চেটে চেটে তাও হাজমোলাগুলো খেয়ে নিয়েছি, পুরো পা হাত পায়ে পায়ে ফায়ে লেগে গেছে, হাত পায়ে গরম চা পড়ে পুড়ে গেছে। আমার বড় আমার উপর দাঁত খিচ্ছে। আগের বার এসেছিলাম ভেলোরে, ফল ফল করে অশান্তি করেছিল, ফল খাওয়া তো ছেড়ে দিচ্ছি ভেলোরে এসে, আজকে থেকে চা খাওয়া ছেড়ে দিলাম। ওদের গৌতম দা এত খ্যাক খ্যাক করে আমার ওপর। আর একজন চা খাচ্ছে, স্যুপ খাচ্ছে। বলবো তোর কি শরীর খারাপ? না, তাদের খেয়ে নে চাটা।